কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একদম নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই প্রথমবার হয়তো আমি কোথাও বেড়ানোর ব্লগ শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমবার বিয়ের পর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বেড়াতে গিয়েছিলাম। তো সেখান থেকে চলে গিয়েছিলাম আদ্যাপীঠে ভোগ খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখলাম অনেক বড় লাইন। সেখান থেকে আমরা বেলুড় মঠ গেছি, গঙ্গায় স্টিমারে করে গঙ্গা ভ্রমণ করেছি। আমার তো প্রথমবারের জন্য খুব ভালো লেগেছে। তোমরা কে কে গেছো অবশ্যই জানিও কিন্তু। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম আদ্যাপীঠে ভোগ খাওয়ার জন্য। এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, আমার তো খুব মজা লেগেছিল। সেটা হলো, যখন আমরা খেতে বসলাম তখন যারা পরিবেশন করছিল দেখলাম তাদের দেওয়ার পদ্ধতিটা এত সুন্দর করে ওরা পরিবেশন করছিল, দেখে প্রচণ্ড হাসিও পাচ্ছিল। এত স্পিডে পাতা থালা সব দিচ্ছিল ওরা, এগুলো হয়তো ওদের পক্ষেই সম্ভব, কারণ ওরা রোজ দেয় এইভাবেই। তো যাই হোক, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা বেলুড়ে চলে গিয়েছিলাম। তো কিছু কিছু ভালো ভালো দৃশ্য তোমাদের জন্য একটু একটু আমি ফুটেজ রেখেছি। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ এই ভাইটা কত স্পিডে পাতা দিচ্ছে। এরপর একটা ভাই আসবে, সে জলের গ্লাস দেবে। এই দেখো, এরা খুব আনন্দ করে পরিবেশন করে, এই জিনিসটা খুব ভালো লাগে। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম বেলুড়ের দিকে। তো সেই সব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনের ভোগের মেনুতে ছিল বেগুনি, পোলাও এবং খিচুড়ি এবং 2 রকমের সবজি এবং তার সাথে চাটনি এবং পায়েস। তোমরা যারা কখনো ভোগ খেয়েছো তারা জানবে যে ভোগ মানেই কিন্তু একটা আলাদা রকম স্বাদ। আমার কাছে তো প্রত্যেকটা ভোগই খুব ভালো লাগে। যাই হোক, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে বেলুড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা পৌঁছে গেলাম স্টিমারে করে যাওয়ার জন্য, গঙ্গা ভ্রমণের জন্য, গঙ্গার ওপারে বেলুড়ে যাওয়ার জন্য। তো আমার কাছে চিরকালই নৌকা ভ্রমণটা খুব আনন্দদায়ক, খুব ভালো লাগে আমার। হয়তো খুব ছোটোবেলায় আমি 2-4 বার নৌকায় উঠেছি মামার বাড়ি যখন যেতাম। তো তারপর সেইভাবে আর যাওয়া হয়নি। তো এই গঙ্গায় এই স্টিমারে করে আমার প্রথম জার্নি। আমার তো খুব খুব ভালো লেগেছে। এবং আমার সাথে ছিল আমার বর এবং আমার শ্বশুরবাড়ির অনেক সদস্য, সবাই মিলে আমরা গিয়েছিলাম। তার জন্য অনেক 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 মজা হয়েছে। তো যাই হোক, এরপর তোমাদেরকে বেলুড়ের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি।
আমরা পৌঁছে গেলাম বেলুড়ে। এখানে আসার পর এত ভালো লেগেছে জায়গাটা, এত সুন্দর, এত স্নিগ্ধ, আর পাশ দিয়ে গঙ্গা যেহেতু বয়ে যাচ্ছে, এত অপূর্ব যে মানে একবার আসলে কখনোই যেন মন ভরবে না। তো যাই হোক, আমি তো অনেকবার আসবো, হয়তো সুযোগ হলে অবশ্যই আসবো। তোমরাও অবশ্যই যারা কখনো বেলুড়ে বা দক্ষিণেশ্বর ভ্রমণ করোনি তারা অবশ্যই এসে ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। বেলুড়ে যাওয়ার পর দেখলাম এত দর্শনার্থী, এত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এখানে ভ্রমণ করতে এসছে। এত সুন্দর জায়গা, মাঝে মাঝে মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা আছে, অথচ আমাদের এতদিন পরে সেই সৌভাগ্য হলো আমার। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করলাম, কারণ এতটাই অপূর্ব ছিল যে আমি কিছুটা ফুটেজ তোমাদের জন্য তুলে রেখেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। যদি ভালো লাগে তোমরা চাইলে শেয়ার করতে পারো। যাই হোক, আমার অনেক বন্ধু আমার এই পেজে আছো যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো। তোমাদের জন্য চেষ্টা করি কিছু ভিডিও আপলোড করার। রেগুলারলি সেইভাবে আমার ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। যা কিছু ভালো, যা কিছু আনন্দের, সেটাই আমি শেয়ার করি তোমাদের সাথে। যাই হোক, এবার ফেরার পালা। সন্ধ্যের মধ্যে আমরা ফিরে গেছিলাম। তো একদিনের এই ছোট্ট ট্যুর আমার খুব ভালো লেগেছে। ফ্যামিলির সাথে সময় কাটানোর মতন আনন্দের তো আর কিছু হতে পারে না। তো তোমরাও সময় পেলে অবশ্যই এইভাবে বেরিয়ে পড়ো, খুব ভালো লাগবে। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।